কলোকেশনের যে আমাদের প্র্যাকটিস ক্লাসগুলো চলছিল, আগে আমি 50টা কলোকেশন প্র্যাকটিস করিয়েছি এমসিকিউ। আজকে ওর দ্বিতীয় সেট, আজকেও 50টা এমসিকিউ আছে। তো সবার প্রথমে আছে সি ড্যাশ এ কনক্লুশন আফটার রিডিং দ্য রিপোর্ট। রিপোর্টটা পড়ার পরে সে একটা কনক্লুশন, একটা সিদ্ধান্তে পৌঁছলো। কেমন সিদ্ধান্ত? তো ওর সিদ্ধান্তের সঙ্গে কী হয়? ড্র এ কনক্লুশন, মানে একটা সিদ্ধান্ত নেওয়া। তো ড্র এর পাস্ট টেন্স হচ্ছে ড্রিউ এ কনক্লুশন, মানে সিদ্ধান্ত নিয়েছিল। 2 নাম্বারটা বলছে দ্য কোম্পানি ড্যাশ এ প্রফিট লাস্ট ইয়ার। কোম্পানি কী করেছিল? গত বছরে একটা প্রফিট করেছিল। মেক এ প্রফিট করা মানে হচ্ছে লাভ করা। ওর পাস্ট টেন্স হচ্ছে মেড এ প্রফিট, মানে গত বছরে কোম্পানি প্রফিট করেছিল। 3 নাম্বারটা বলছে হি ড্যাশ এ ডিপ ব্রেথ বিফোর স্পিকিং। কথা বলার আগে সে কী করেছিল? একটা শ্বাস নিয়েছিল। তো ওখানে হবে টুক এ ডিপ ব্রেথ, মানে একটা গভীর শ্বাস নিয়েছিল কথা বলার আগে। 4 নাম্বারটা বলছে দ্য নিউজ হ্যাড ড্যাশ ইম্প্যাক্ট অন সোসাইটি। এই যে খবরটা আছে, খবরটা সমাজের উপর একটা কেমন ইম্প্যাক্ট আছে? পাওয়ারফুল ইম্প্যাক্ট আছে, মানে শক্তিশালী, ক্ষমতাশালী একটা প্রভাব আছে সমাজের মধ্যে। 5 নাম্বারটা বলছে সি ড্যাশ ক্লোজ অ্যাটেনশন টু দ্য লেকচার। লেকচারটাকে সে কী করছিল? অ্যাটেনশনের সঙ্গে পেড কথা ব্যবহার হয়, পে অ্যাটেনশন। তো এখানে পাস্ট টেন্সে আছে পেড হবে, পেড ক্লোজ অ্যাটেনশন, মানে গভীরভাবে সে মনোযোগ দিয়েছিল ওই লেকচারটাতে, বক্তব্যটাতে। 6 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ অপরচুনিটি টু মিট দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারকে দেখা করা একটা সুবর্ণ সুযোগ। তো গোল্ডেন অপরচুনিটি মানে হচ্ছে সুবর্ণ সুযোগ। 7 নাম্বারটা বলছে হি ইজ ড্যাশ অ্যাওয়ার অফ দ্য কনসিকুয়েন্সেস, মানে সে পুরোপুরিভাবে যে কনসিকুয়েন্সগুলো আছে, সমস্যাগুলো আছে, যে ফলাফলগুলো আছে, খারাপ ফলাফলগুলো, ওগুলো নিয়ে পুরোপুরিভাবে সে সচেতন, মানে সব কিছু জানে। নাম্বারটা বলছে দ্য টু ইভেন্টস আর ড্যাশ লিঙ্ক। দুটো যে ঘটনা আছে, ওই দুটো ঘটনা কি ক্লোজলি লিঙ্ক, মানে একে অপরের সঙ্গে একদম পুরোপুরিভাবে যুক্ত। 9 নাম্বারটা বলছে সি ড্যাশ অ্যান অ্যাপোলজি ফর আর মিস্টেক। তার ভুলের জন্য সে একটা অ্যাপোলজি চেয়েছিল। তো কী করেছিল? যে অফার্ড করেছিল, একটা মাফিনামা দিয়েছিল তার ভুলের জন্য। 10 নাম্বারটা বলছে দ্য রেজাল্ট ওয়ার ড্যাশ ডিসঅ্যাপয়েন্টিং। রেজাল্ট যে ছিল, ফলাফলটা যে ছিল, ওটা কী করেছিল? বিটারলি ডিসঅ্যাপয়েন্টিং, মানে খুবই খারাপভাবে মন খারাপ করেছিল। বিটারলি মানে দারুণভাবে এখানে। 11 নাম্বারটা বলছে হি ড্যাশ এ ক্রাইম। সে একটা ক্রাইম কী করেছিল? কমিটেড। তো ক্রাইমের সঙ্গে কমিট কথার ইউজ হয়, সে কমিটেড এ ক্রাইম। 12 নাম্বারটা বলছে সি হ্যাজ এ ড্যাশ নলেজ অফ ইংলিশ গ্রামার। তার ইংলিশ গ্রামারের একটা কী নলেজ ছিল? ডিপ নলেজ ছিল, একটা গভীর নলেজ ছিল। 13 নাম্বারটা বলছে দ্য প্রজেক্ট ওয়াজ ড্যাশ সাকসেসফুল। প্রজেক্টটা কী ছিল? হাইলি সাকসেসফুল, মানে দারুণভাবে সফল হয়েছিল। 14 নাম্বারটা বলছে হি ড্যাশ এ কমপ্লেন টু দ্য ম্যানেজার। সে ম্যানেজারকে কী করেছিল? কমপ্লেনে ফাইল করা বসায়, ফাইল ও কমপ্লেন, মানে একটা কমপ্লেন, একটা অভিযোগ লিখিয়েছিল। 15 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ ডিফিট ফর দ্য টিম। টিমের জন্য এটা কেমন হার ছিল? এটা হার ছিল হেভি ডিফিট, মানে গভীরভাবে একটা বড়সড় হার ছিল টিমের কাছে। 16 নাম্বারটা বলছে সি ইজ ড্যাশ কমিটেড টু হার গোলস। তার যে লক্ষ্যগুলো আছে, স্বপ্নগুলো, ওগুলোর প্রতি সে কেমনভাবে কমিটেড? একদম ডিপলি কমিটেড, মানে গভীরভাবে, দারুণভাবে সে ওটাতে দায়বদ্ধ যে ওর স্বপ্নগুলো পূরণ করবেই। 17 নাম্বারটা বলছে হি ড্যাশ অ্যান এফোর্ট টু ইমপ্রুভ। সে একটা কী করেছিল? ইফোর্ট করেছিল, চেষ্টা করেছিল। তো মেক অ্যান ইফোর্ট হয়, চেষ্টা করাতে মেক অ্যান ইফোর্ট, তো ওটা পাস্ট টেন্স হচ্ছে মেড আছে এখানে। 18 নাম্বারটা হচ্ছে দ্য টিচার ড্যাশ স্টিক অ্যাটেনশন টু ডিসিপ্লিন। শিক্ষক কী করেছিল? যে ডিসিপ্লিনের প্রতি খুবই অ্যাটেনশন দিয়েছিল। ডিসিপ্লিন বা নিয়ম কানুন যেন মেনে চলে সবাই, তার প্রতি খুবই অ্যাটেনশন দেওয়াকে বোঝাতে পে অ্যাটেনশন কথাটা ইউজ হয়। তো পেড হবে ওর পাস্ট টেন্স। 19 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ রিলিফ টু হিয়ার দ্য নিউজ। মানে খবরটা শুনে একটা গ্রেট রিলিফ হলো, একটা দারুণভাবে আরাম পাওয়া গেলো, ভালো লাগলো খবরটা শুনে। 20 নাম্বারটা বলছে সি ওয়াজ ড্যাশ এমব্রেস। সে এমব্রেস হয়েছিল, মানে অপমানিত হয়েছিল। ডিপলি এমব্রেস, মানে গভীরভাবে সে অপমানিত হয়েছিল। ডিপলি এমব্রেস কথাটা একসঙ্গে ব্যবহার হয়। 21 নাম্বারটা বলছে হি ড্যাশ এ শার্প টার্ন। সে কী করেছিল? একটা টুক নিয়েছিল, একটা কঠিন টার্ন নিয়েছিল, মানে ঘুরে বসেছিল সে, বা ঘুরে দাঁড়িয়েছিল। 22 নাম্বারটা বলছে দ্য ইস্যু ইজ ড্যাশ সেন্সিটিভ। ইস্যুটা হচ্ছে হাইলি সেন্সিটিভ, মানে দারুণভাবে ওটা সেন্সিটিভ বলতে খবরটার প্রভাব সমাজের মধ্যে খুব খারাপভাবে পড়তে পারে। 23 নাম্বারটা বলছে সি ড্যাশ এ প্রমিস টু হেল্প। সে একটা প্রমিস করেছিল, মেড কথাটা ব্যবহার হয়, মেক এ প্রমিস মানে হচ্ছে কথা দেওয়া। তো সে সাহায্য করবে বলে কথা দিয়েছিল। 24 নাম্বারটা বলছে দ্য সোলজার ফট উইথ দ্য ড্যাশ কারেজ। সোলজারগুলো লড়াই করেছিল কি? গ্রেট কারেজের সঙ্গে, মানে মহা সাহসের সঙ্গে লড়াই করেছিল।
25 নাম্বার বলছে হি ওয়াজ ড্যাশ ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, মানে সে ছিল সিরিয়াসলি ইনজিওর্ড, মানে দারুণভাবে আহত হয়েছিল সে। 26 নাম্বারটা বলছে সি ড্যাশ হ্যাবিট অফ ওয়েকিং আর্লি, মানে সে ডেভেলপ করেছিল একটা অভ্যাস ডেভেলপ কথার ইউজ হয়, ডেভেলপ এ হ্যাবিট, সে একটা অভ্যাস করেছিল সকালে ঘুম থেকে ওঠা। 27 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ মিস্টেক টু ইগনোর দ্য ওয়ার্নিং, মানে এটা একটা কী ছিল, ফ্যাটাল মিস্টেক ছিল, বড় সড়ো ভুল ছিল যে সতর্কটাকে ইগনোর করে দিয়েছে। 28 নাম্বারটা বলছে দ্য ম্যাটার ইজ ড্যাশ আর্জেন্ট, ম্যাটারটা কি এক্সট্রিমলি আর্জেন্ট, মানে এক্সট্রিমলি কথার ইউজ হয়, এক্সট্রিমলি আর্জেন্ট মানে হচ্ছে খুবই জরুরি এখন। 29 নাম্বারটা বলছে কি ড্যাশ রেসপন্সিবিলিটি ফর দ্য ফেলার, মানে ব্যর্থতার জন্য সে কী ছিল, দায়বদ্ধতা নিয়েছিল, তো টুক হবে ওখানে, টুক ইউজ হয় যে দায়বদ্ধতা সে নিয়েছিল। 30 নাম্বারটা বলছে সি ইজ ড্যাশ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, সে হয় দারুণ ফ্লুয়েন্ট, ভ্যারি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইংলিশে সে খুবই ফ্লুয়েন্ট। 31 নাম্বারটা বলছে দ্য গভর্নমেন্ট ড্যাশ মেজার্স টু কন্ট্রোল ইনফ্লেশন, ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য সরকার কী নিয়েছিল, টুক মেজার্স, মানে পদ্ধতি অবলম্বন করেছিল বা পদ্ধতি নিয়েছিল যেন ইনফ্লেশনটা বা দাম বৃদ্ধিটা, জিনিসপত্রের যে দাম বৃদ্ধি হচ্ছে ওটাকে থামাতে পারে। 32 নাম্বারটা বলছে হি ওয়াজ ড্যাশ ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য রেজাল্ট, রেজাল্টটা নিয়ে সে কী ছিল, ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, মানে গভীরভাবে মন খারাপ ছিল তার। 33 নাম্বারটা বলছে ইট ইজ এ ড্যাশ পসিবিলিটি, এটা হচ্ছে হাই পসিবিলিটি বা হাইলি পসিবিলিটি যে কিছু ঘটতে পারে। 34 নাম্বারটা বলছে সি ড্যাশ এ সাই অফ রিলিফ, মানে সে একটা মুক্তির শ্বাস নিল, তো নিল তো টুক হবে, টুক এ সাই অফ রিলিফ, মানে মুক্তির একটা শ্বাস নিল সে। 35 নাম্বারটা বলছে দ্য সিক্রেট ওয়াজ ড্যাশ গার্ডেড, সিক্রেট যে ছিল গোপনটা ওটা কি ক্লোজলি গার্ডেড করা হচ্ছিল, মানে কাছ থেকে রক্ষা করা হচ্ছিল, কাছ থেকে পাহারা দেওয়া হচ্ছিল, যে গোপন ব্যাপারটা ছিল ওটাকে রক্ষা করার জন্য। 36 নাম্বারটা বলছে হি ড্যাশ এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট, সে মেড এ রিমার্কেবল, মানে বানিয়েছিল একটা কৃতিত্ব, কিছু অর্জন করেছিল বা বানিয়েছিল সে একটা কিছু। 37 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ কন্ট্রাস্ট বিটুইন দ্য টু পিকচার, দুটো যে ছবি ছিল ওটার মধ্যে একটা শার্প কন্ট্রাস্ট ছিল। শার্প কন্ট্রাস্ট কথাটা মানে হচ্ছে পরিষ্কারভাবে বৈপরীত্য বা পরিষ্কারভাবে পার্থক্য আছে। 38 নাম্বারটা বলছে সি ইজ ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম, মানে প্রবলেমটা সলভ করার জন্য সে হাইলি ক্যাপাবল মানে হলো যে ভালোভাবেই সক্ষম। 39 নাম্বারটা বলছে হি ড্যাশ এ সিরিয়াস এরর, মানে সে বানিয়েছিল বা করেছিল একটা সিরিয়াস এরর, মানে একটা বড়সড় ভুল সে করেছিল। 40 নাম্বারটা বলছে দ্য পারফরমেন্স ওয়াজ ড্যাশ ইমপ্রেসিভ, পারফরমেন্সটা যে ছিল ওটা হাইলি ইমপ্রেসিভ, মানে একদম উচ্চভাবে দারুণভাবে মনোমুগ্ধকর ছিল পারফরমেন্সটা। 41 নাম্বারটা বলছে সি ড্যাশ এ কমপ্লেন এগেনস্ট দ্য সার্ভিস অ্যাবাউট দ্য সার্ভিস, এই সার্ভিসের ব্যাপারে সে লজ করেছিল, লজ এ কমপ্লেন অথবা ফাইল এ কমপ্লেন, এটাও হয়, তো লজ এ কমপ্লেন অথবা ফাইল এ কমপ্লেন, তো একটা কমপ্লেন লিখিয়েছিল সে যে খারাপ সার্ভিস ছিল হয়তো তার জন্য। 42 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ সাকসেস, এটা কেমন সাকসেস ছিল, রিসাউন্ডিং সাকসেস কথাটার মানে হচ্ছে যে দারুণ একটা বড় সফলতা যেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তো রিসাউন্ডিং সাকসেস কথাটা একসঙ্গে ব্যবহার হয়। 43 নাম্বারটা বলছে হি ইজ ড্যাশ অ্যাডিক্টেড টু মোবাইল গেমস, সে কি হচ্ছে মোবাইল গেমের প্রতি ডিপলি অ্যাডিক্টেড, মানে গভীরভাবে নেশাগ্রস্ত হয়ে গেছে মোবাইল গেমের প্রতি। 44 নাম্বারটা বলছে সি ড্যাশ অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, মানে পোস্টার জন্য সে একটা কী করেছিল, অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল, কাজের যে পোস্টটা আছে ওখানে চাকরির পোস্টটা, ওটার জন্য সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন মানে হচ্ছে অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র জমা দেওয়া। 45 নাম্বারটা বলছে দ্য ডিবেট বিকাম ড্যাশ হিটেড, ডিবেটটা কেমন হয়ে গেছিলো, এক্সট্রিমলি হিটেড হয়ে গেছিলো, মানে পুরোপুরিভাবে দারুণভাবে একদম উত্তপ্ত হয়ে যায়, ঝগড়াঝাটি হয়তো শুরু হয়ে যায়। 46 নাম্বারটা বলছে হি ড্যাশ এ স্পিচ অ্যাট দ্য সেরিমনি, ওই যে অনুষ্ঠানটা হচ্ছিলো ওখানে একটা স্পিচ দিয়েছিল, তো স্পিচের ক্ষেত্রে ডেলিভার্ড কথার ইউজ হয়, ডেলিভার্ড স্পিচ একটা বক্তব্য দেওয়া। 47 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ রেসপন্সিবিলিটি, মানে এটা হচ্ছে একটা যে হেভি রেসপন্সিবিলিটি, মানে অনেক বড় একটা দায়িত্ব ছিল এটা একটা। 48 নাম্বারটা বলছে সি ওয়াজ ড্যাশ অ্যাওয়ার অফ দ্য রিস্ক, মানে যে রিস্ক যে ছিল বিপদে ছিল ওটা ব্যাপারে সে পুরোপুরিভাবে সচেতন ছিল। 49 নাম্বার বলছে হি ড্যাশ এ ন্যারো স্কেপ, মানে তার একটা পালিয়ে যাওয়ার জন্য হ্যাড এ ন্যারো স্কেপ, মানে হচ্ছে কোনো একটা সুযোগ ছিল পালিয়ে যাওয়ার মতো। 50 নাম্বারটা বলছে দ্য কোম্পানি ড্যাশ এ লস দিস ইয়ার, কোম্পানি কী করেছিল, একটা লস করেছিল এই বছরে, তো মেড এ লস মানে হচ্ছে ক্ষতি করা, কোম্পানি ক্ষতি করেছিল এই বছরটাতে।